হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমি কথা দিচ্ছি আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনারা অনেক মজা পাবেন, তাই গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলো চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আমার নাম সৌরভ। বয়স 25 ছুঁই ছুঁই। এই বয়সে অনেকেই বিয়ে করে সংসার গড়ে। আমি এখনও ব্যাচেলর, বিয়ে করিনি। শুধু কেরিয়ারের জন্য নয়, মনের একটা জায়গাও ছিল। শুনশান চাকরি পেয়েছিলাম এক চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানে। সুপারভাইজার হিসেবে। কোম্পানির মেসটা দেখেই বুঝে গেলাম এই জায়গায় শান্তি নেই। তাই নিজের মতো বাসা খুঁজতে বেরোলাম। ভালোবাসা ব্যাচেলরদের দেয় না। এই শহরে চোখে মুখে অবিশ্বাস। শেষমেশ শহরের এক পুরনো ভবনের ছাদে একটা এক রুমের বাসা পেলাম। ছোট একটা ঘর, কিচেন, বাথরুম। তবে ছাদের খোলা হওয়া আমার মুক্তির মতো লাগলো। ভাড়াও বেশি নয়। বাজিওয়ালা বিদেশে থাকেন, স্ত্রী দেখভাল করেন সবকিছু। ম্যাডাম বলেই ডাকতাম তাকে। পরিণত গাম্ভীর্যপূর্ণ এক নারী, বয়স ৪৫-এর কাছাকাছি হলেও তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, আর গলায় এমন এক স্নিগ্ধ কণ্ঠস্বর যা শুনলে দিনের ক্লান্তি হালকা হয়ে যেত। তার মেয়ে রিয়া কলেজে পড়ে, দেখতে চুপচাপ, অনেকটা মায়ের মতোই মুখ গম্ভীর। আমি কাজ আর নিধের মতো জীবন নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু মানুষ তো একা বেশি দিন থাকতে পারে না। মন তো কারো সাহায্য চায়। একদিন রাতে হঠাৎ দরজায় টোকা পড়ল। রাত তখন 11:30। একটু অবাক হলাম, কিন্তু দরজা খুলে দেখি ম্যাডাম দাঁড়িয়ে। তোমার ঘুম ভাঙালাম তো? না ম্যাডাম, ঠিক আছি, আসুন বসুন। তিনি চুপচাপ আমার চেয়ারে বসলেন। হাতে একটা চায়ের কাপ ছিল, হয়তো নিজের বানানো। বললেন, শুধু বসে থাকতে ইচ্ছে করল, আজ ছাদে একা হাঁটছিলাম, তুমি জেগে থাকো ভেবে এসে পড়লাম। আমি কিছু বললাম না। তিনি গল্প করতে লাগলেন। শুরু করলেন তার স্বামীর গল্প দিয়ে। তারপর আস্তে আস্তে নিজের জীবনের শূন্যতা নিয়ে। সেদিন বুঝেছিলাম নিঃসঙ্গতা শুধু আমিই টানছি না। আমার ঘরের নিচে থাকা এই প্রৌঢ়া নারীর জীবনেও এক গভীর শূন্যতা পুঞ্জীভূত হয়ে আছে। চোখে চোখ পড়তেই এক ধরনের অদ্ভুত অনুভূতি হল। সে চোখে কোনো কামনা ছিল না, ছিল নরম স্পর্শ, খোঁজার আকুতি। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। আমি বললাম, ম্যাডাম আপনি তো ক্লান্ত দেখাচ্ছেন, একটু শুয়ে নেবেন। এখানে তিনি চমকে তাকালেন। তারপর আস্তে করে বললেন, তুমি ডরাও না? আমি মৃদু হেসে বললাম, আপনাকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আপনার চোখে যা দেখছি সেটা অস্বীকারও করতে পারছি না। তিনি চুপ করেছিলেন কিছুক্ষণ। তারপর ধীরে এগিয়ে এসে পাশে বসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অনেকদিন পরে কেউ এমনভাবে আমার দিকে তাকাল। আমি হালকা করে বললাম, অনেকদিন পর কেউ হয়তো আপনাকে অনুভব করেছে। সেই রাতে কিছুই বলা হয়নি মুখে, কিন্তু স্পর্শের ভাষায় আমরা বুঝে নিয়েছিলাম দুজনের একা, দুজনেই কাউকে খুঁজছিলাম। সেদিনের পর মাঝে মাঝে তিনি রাতে আসতেন, কখনো গল্প করতে, কখনো চুপ করে পাশে বসে থাকতেন। আমরা একে অন্যকে স্পর্শ করতাম, খুব ধীরে, যেন সময়কে থামিয়ে রেখে একে অপরের অস্তিত্ব ছুঁয়ে দেখতাম। কিন্তু একটা রাত ছিল যেটা আলাদা। রাত তখন প্রায় 2:30। দরজা খোলা ছিল একটু ফাঁক করে। আমরা একে অন্যের খুব কাছে নিঃশব্দে শুয়েছিলাম। তখনই বাইরের অন্ধকারে একটা ছায়া নড়ল। আমি মুহূর্তেই বুঝে গেলাম কেউ দেখেছে। কিন্তু কে? পরদিন দুপুরে দরজায় টোকা। দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, চোখে অভিমান, মুখ গম্ভীর, কিন্তু কান্না আটকানো। আমি জিজ্ঞেস করলাম, ভিতরে আসবে? রিয়া আস্তে করে মাথা নাড়ল। ভিতরে ঢুকে চুপচাপ বসে পড়ল। আমি জানি মা রাতে এখানে আসে। আমি থমকে গেলাম। আমি দেখেছি তোমাদের সেদিন ফাঁক দিয়ে। মার মুখে অনেকদিন পর হাসি দেখেছি, আর সেটা তোমার জন্য। আমি চুপ করেছিলাম। আমি রাগ করিনি মা, একা। আমি জানি ও কতটা কষ্টে আছে, কিন্তু আমার শুধু একটা প্রশ্ন, তুমি তাকে সত্যি অনুভব করো না শুধু সময় কাটাও? আমি মৃদু কণ্ঠে বললাম, আমি তাকে সম্মান করি, তার নিঃসঙ্গতা বুঝি, কিন্তু সমাজ তো। রিয়া আমাকে থামিয়ে বলল, সমাজ কি জানে মা? কতটা একা জানে না, তাই আমি জানাতে চাই না। কিন্তু আমি চাই তুমি তার পাশে থাকো, অথবা। আমি জিজ্ঞেস করলাম। রিয়া চোখে চোখ রেখে বলল, আমার মাকে যেমন ভালোবাসো তেমনভাবে যদি আমাকে ছুঁয়ে দেখতে পারো, বুঝতে পারো, তবে আমি বিশ্বাস করব তুমি সত্যি একজন ভালো মানুষ। আমি স্তব্ধ। সময়ের গতি থেমে যায়, যেন রিয়ার চোখে কোনো আবেগী নাটক নেই, ছিল শুধু এক বাস্তব উপলব্ধি, যেখানে সম্পর্ক মানে নয়, সম্পর্ক মানে বোঝা, অনুভব। ছায়া হয়ে পাশে থাকা সৌরভের জীবনে সেই দিনটা যেন একটা নতুন দরজা খুলে দিয়েছিল। রিয়ার কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তুমি যদি আমাকে ছুঁয়ে দেখতে পারো, বুঝতে পারো, তবে আমি বিশ্বাস করব তুমি সত্যি একজন ভালো মানুষ। এটা কোনো চ্যালেঞ্জ নয়,
কোনো আবদার নয়, এ যেন ছিল এক গভীর নিমন্ত্রণ। ভালোবাসার দিকে, বোঝাপড়ার দিকে। দুদিন পর বিকেলে রিয়া এসে দরজায় দাঁড়াল, চোখে হাসি, হাতে কফির কাপ। আজ বৃষ্টি হবে মনে হয়, সে বলল। সৌরভ দরজার পাশে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকাল। ভিতরে আসবে? তুমি না বললে আমি কি আসতে পারি সব সময়? রিয়া চুপচাপ ঝুঁকে পড়ল। ছোট ঘর, ছোট টেবিল, জানালার পাশে চেয়ারে বসে কফি হাতে জানালার বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি নামতে শুরু করল। ঠিক তখনই টিনের চালে পড়া ফোঁটার আওয়াজে যেন চারপাশটা নরম হয়ে গেল। তুমি এই ঘরটায় প্রথম এসেছিলে সেদিন মার কথা শুনতে, এখন তোমার নিজের গল্প বলবে। সৌরভ হাসল, গল্প শুনবে। তোমার মুখে গল্পগুলো ঠিক গান হয়ে যায়। তারা অনেক কথা বলল, জীবনের অভিজ্ঞতার, স্বপ্নের। কখনো চুপচাপ থাকল, কখনো শব্দ ছাড়াই অনুভব করল। রিয়া বলল, তুমি জানো, আমি তোমার দিকে প্রথম যেদিন তাকিয়েছিলাম সেদিন বুঝেছিলাম তুমি আমার মার নিঃসঙ্গতা বুঝতে পারবে। কিন্তু কখন যেন আমি নিজেই তোমার চোখে আমার জন্য কিছু দেখে ফেলি। সৌরভ মাথা নিচু করে বলল, তুমি অনেক ছোট রিয়া। আমি ভয় পাই যেন আবার কোনো সম্পর্ক কষ্ট না দেয়া। রিয়া এগিয়ে এসে সৌরভের পাশে বসল, হাতটা ধীরে ধরে বলল, ভয় পেও না। আমি এখন আর ছোট নই। আমি জানি ভালোবাসা মানে শুধু শরীর নয়, কখনো কখনো একজোড়া চোখের গভীরতাতেও ঘনিষ্ঠতা তৈরি হয়। তুমি শুধু আমাকে সেই জায়গাটা দাও, তোমার পাশে বসে থাকা, তোমার মন ছোঁয়ার জায়গা। বৃষ্টি তখনও ঝরছিল। রিয়া হালকা করে সৌরভের কাঁধে মাথা রাখল। সৌরভ নিঃশ্বাস ফেল, ধীরে হাত বাড়িয়ে ওর হাতটা ধরল। হাতটা কেঁপে উঠল এক মুহূর্ত, তারপর শক্ত করে ধরা পড়ল। তুমি কি এখনো আমাকে ভয় পাও? সৌরভ বাঁচতে বলল, তোমার চোখে আমার প্রতিচ্ছবি দেখি রিয়া, সেখানেই আমি নিজেকে খুঁজে পাই। রিয়া মুখ তুলে সৌরভের চোখের দিকে তাকাল, কোনো শব্দ ছাড়াই। ওদের ঠোঁট এখনো এক চুম্বনে নরম, ধীর, গভীর, যেখানে লোভ নেই, ছিল শুধু একত্রতার আকাঙ্ক্ষা। রিয়া বলল, তুমি যদি চাও, আমি আজ কিছু না চাই, শুধু একটু থেকে যেতে চাই তোমার পাশে। সোহরাবর কপালে চুমু দিল, বলল, এটাই তো চাই, তুমি থেকো, কথা না বলেও থেকো। সেই রাতটা তারা একসঙ্গে ছিল একটা বিছানায়, কিন্তু কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না। রিয়া সৌরভের বুকে মাথা রেখেছিল, আর সৌরভ তার চুলে হাত বোলাচ্ছিল। ওরা কথা বলছিল না, শুধু বুঝছিল যে ভালোবাসার শরীরের আগুনে পুড়ে না গিয়ে মনের উষ্ণতায় তৈরি হয় তেমন ভালোবাসা। সৌরভ ভাবছিল, রিয়াকে নিয়ে এই অনুভূতিটা ঠিক স্নেহ নয়, বন্ধুত্ব নয়, প্রেম একটু বেশি, একটু গভীর। রিয়া হঠাৎ বলল, তুমি যদি চাও আমি আগামীকালও আসব। সৌরভ বলল, আমি চাই তুমি থেকো, যতদিন পারো থেকো, শুধু থেকো আমার পাশে। রাতটা কেটে গেল চুপচাপ। রিয়া ও সৌরভ একই বিছানায়, মুখোমুখি, আলো, নরম হাওয়া, শান্ত। তারা কেউ ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলে বটে, কিন্তু মনে চলছিল হাজার প্রশ্ন, হাজার উত্তরের খেলা। রিয়ার মাথা সৌরভের বুকে, সে বলল, তুমি যদি চাও আমি তোমার সকালগুলো দেখতে চাই। সৌরভ হাত বুলিয়ে দিল চুলে। তুমি অনেক গভীরে চলে এসেছ রিয়া, সেই জায়গায় যেখানে কেউ আসেনি বহুদিন। সকালে ঘুম ভাঙার সময় সৌরভ বুঝল, রিয়া এখন শুধু কারো মেয়ে নয়, সে নিজেই নিজের একটি পরিচয় গড়ে তুলতে চাইছে। রিয়া উঠে জানালার পাশে দাঁড়াল, রোদের আলো, ওর মুখে এক নরম তৃপ্তি। তুমি কি সবসময় এতটাই নরম? সৌরভ হেসে বলল, তুমি দেখো বলেই হয়তো নরম থাকি। রিয়া আস্তে এসে সৌরভের হাতে হাত রাখল। আজ তুমি যদি বাইরে যাও, আমি তোমার জন্য কিছু গুছিয়ে রাখতে চাই। সৌরভ ওর চোখের দিকে তাকাল। তুমি শুধু থেকো, আমি কিছু চাই না। সৌরভ অফিস থেকে ফিরে দেখে দরজা খোলা, রিয়া ঘর গুছাচ্ছে, বিছানার চাদর পাল্টাচ্ছে। রিয়া হেসে বলল, আজ প্রথমবার তোমার বাসা নিজের বাসা মনে হচ্ছে। সৌরভ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। রিয়া কাছে এসে হাত রাখল সৌরভের বুকে, ধীরে বলল, আজ আমি তোমাকে একটু কাছ থেকে দেখতে চাই, ছুঁয়ে জানতে চাই তুমি সত্যি আমার অনুভব কিনা। সৌরভর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। রিয়া দুই হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরল। তাদের দুজনের মধ্যে তখন কথা নেই, কিন্তু শরীরের প্রতিটি নরম স্পর্শ, প্রতিটি নিঃশ্বাসে ছিল আত্মার সংলাপ। রিয়া সৌরভের হাতে ধরা দিয়ে বলল, চলো বসি একটু, শুধু তোমার পাশে থাকতে চাই, শরীরটা তোমার স্পর্শে বিশ্বাস পেতে চাই। সৌরভকে নিজের কোলের উপর বসতে দিল। রিয়া মাথা গুজে রাখল ঘাড়ে, দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব না রইল। রিয়াও ঠোঁট ছুঁয়ে দিল সৌরভের গালে। সৌরভ ধীরে ওর হাত চেপে ধরল। তুমি জানো না তুমি কি হয়ে উঠছ আমার কাছে? রিয়া চোখ বন্ধ করে বলল, আমি শুধু একটা আশ্রয় খুঁজেছি, হয় তোমার ভালোবাসায় নিজেকে হারাবো, না হলে তোমার চুপচাপ থাকার ভেতরে নিজেকে গুছিয়ে নেব। রাতটা ছিল আরও নীরব, আরও একান্ত। তারা একে অপরকে অনুভব করছিল, স্পর্শে, দীর্ঘ আলিঙ্গনে, নিঃশ্বাসের কাছে। তারা একে অন্যের কাঁধে মাথা রেখে বলছিল,
তুমি আছো আমি বুঝতে পারি, আর কিছু না চাইলেও আমি শুধু চাই তুমি থেকো এইভাবেই। রিয়ার সৌরভ এখন যেন আলাদা করে দুজন নেই, যেখানে তারা ছিল কিছুটা দ্বিধাগ্রস্ত। এখন সেখানে আত্মবিশ্বাস, তাদের বন্ধনের গভীরতা এখন চোখে পড়ে না। বোঝা যায় নিঃশ্বাসের ভেতরে। রিয়া ঘুম ভেঙে দেখে সৌরভ এখনও ঘুমাচ্ছে। চোখে শান্তি, মুখে হালকা হাসি। ওর বুকের উপর হাত রেখে রিয়া আসতে বলে, তোমাকে ছুঁয়ে থাকলেই আমার ভেতরের কষ্টগুলো গলে যায়। সৌরভ জেগে ওঠে, হালকা হেসে বলে, তুমি এমন করে বলো, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। রিয়া বলল, তুমি ঠিকই বলেছ, তুমি আমার ভালোবাসা না, তুমি আমার সাহস। সেদিন দুপুরে রিয়া নিজের ঘরে ছিল। মা পাশে বসে কাপড় গুছাচ্ছিলেন। মা হঠাৎ বললেন, তুমি আজকাল ছাদের ঘরের দিকে বেশি যাও। ও কি কিছু বলেছে? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কবে শেষ কথা বলেছ ওর সঙ্গে? মা তাকালেন, মুখে এক রাশ অস্বস্তি। আমরা শুধু একে অন্যকে বোঝার চেষ্টা করতাম, কিন্তু সেটা থেমে গেছে যখন আমি বুঝলাম আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার অভিমানের গুরুত্ব হারাচ্ছে ওর চোখে। রিয়াম মৃদুকণ্ঠে বলল, তুমি কি জানো এখন আমি তাকে ভালোবাসি? মা তাকিয়ে রইলেন, চোখে বিস্ময়, কান্না আর এক অদ্ভুত শান্তি। তোমার জন্যই কি ও এখন আমাকে আর খুঁজে না? রিয়া এবার শক্ত কণ্ঠে বলল, না মা, ও এখন আমাকে খোঁজে, কারণ আমিও ওকে চাই, কিন্তু তোমাকেও শ্রদ্ধা করে। এখনও সেদিন সন্ধ্যায় রিয়া ও সৌরভ ছাদে বসেছিল। চারপাশে নরম আলো, কানের পাশে হাওয়ার শব্দ। রিয়া বলল, মা হয়তো জানে আমাদের সম্পর্কের কথা, আমি স্পষ্ট বলেছি তাকে। সৌরভ স্তব্ধ হয়ে গেল। তুমি ভয় পাও না? রিয়া হাত ধরে বলল, ভয় এখন আর নেই। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কিছুই লুকিয়ে রাখার নেই। সৌরভ তার মুখে হাত ছুঁয়ে বলল, তুমি আমার জীবনের সেই মানুষ যার সাহসে আমি আজ নিজেকে নতুন করে চিনতে পারছি। রিয়া ও সৌরভ তখন একে অন্যের অনেক কাছে। কথা বন্ধ, কিন্তু অনুভব গভীর। সৌরভ রিয়ার কাঁধে হাত রাখে, রিয়া মাথা রাখে সৌরভের বুকের উপর। তারা এমনভাবে জড়িয়ে থাকে যেন একে অন্যের অস্তিত্বে আশ্রয় খুঁজছে। রিয়া বলে, আজ যদি তুমি আমায় নিজের মতো করে একটু ভালোবাসো তাহলে আমি নিজেকে পুরোপুরি তোমার ভেবে নেব। সৌরভ ধীরে ওর মুখে চুমু খায়, অসংখ্য না বলা কথা ও ঠোঁট দিয়ে ছুঁয়ে যায়। রিয়া কাপা গলায় বলে, তোমার এই নীরব ভালোবাসাই আমাকে শক্তি দেয়, আমাকে আবার ভালোবাসতে শেখায়। পরদিন সকালে রিয়া ঘর গুছাচ্ছিল। মা এসে বললেন, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেবে তো? রিয়াম ইতু হেসে বলল, হ্যাঁ মা, কারণ ভালোবাসা যদি সম্মান না পায় তাহলে সেটা ক্ষণস্থায়ী হয়। আমি চাই তুমি আমাদের সম্পর্ককে মেনে নাও। তুমি যদি খুশি না হও আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। মা কিছু বললেন না, কিন্তু মুখ ঘুরিয়ে যাওয়ার সময় চোখে জল ছিল না, ছিল এক রাশ বিস্ময় আর চিন্তা। যেন তিনি ভাবছিলেন, আমার মেয়েটা বড় হয়ে গেছে, সত্যিকারের ভালোবাসা চিনতে শিখেছে। সন্ধ্যা, রিয়া তখনও ঘরে ছিল না। সৌরভ দরজায় দাঁড়িয়ে হালকা বাতাসে ভিজছিল। হঠাৎ নিচের তলা থেকে ডাক এলো, সৌরভ একটু আসবে। ম্যাডাম। রিয়ার মা। সৌরভ নিচে নামল। ম্যাডাম এক কাপ চায়ের দিকে তাকিয়ে বসেছিলেন, চোখে চিন্তার ছাপ, কিন্তু গলার স্বর ছিল অদ্ভুতভাবে শান্ত। তুমি আমার মেয়ের জীবনে অনেক গভীরে চলে গেছ, জানো তো? সৌরভ মাথা নিচু করে বলল, জানি, এবং আমি কোনো ভুল করিনি বলে বিশ্বাস করি। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে আমি বাধা হব না। আমি শুধু চেয়েছিলাম ও যেন একা না পড়ে, যেন ওর চোখের গভীর বিশ্বাসটা কেউ ভাঙে না। সৌরভ প্রথমবারের মতো মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ওর পাশে থাকার প্রতিশ্রুতি আমি নিজেকে অনেক আগেই দিয়েছি, আজ আপনার সামনে দিচ্ছি। রিয়া ফিরে এসে দেখে মাছ উপচাপ বসে। সৌরভ তখনও চুপ। রিয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, সব ঠিক তো? মা উঠে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন। আমি আজ বুঝেছি, মানুষ যাকে ভালোবাসে সেই মানুষকে কোনো এককাঠিল মাপে মাপা যায় না। রিয়া অবাক, মানে? মা হেসে বললেন, মানে আজ থেকে তুমি ওর পাশে থাকো, আমি দেখব তোমাদের ভালোবাসা সত্যি কিনা, তারপর বলবো সমাজকে আমার মেয়ে কার হাত ধরেছে। রিয়া জড়িয়ে ধরল মাকে। সৌরভ সেই মুহূর্তে জানালার বাইরে তাকিয়ে থাকলেও চোখের কোণে জল লুকানো যাচ্ছিল না। তারা এখন একসঙ্গে থাকে, একই ছাদের নিচে, কিন্তু নিজের পরিসরে। রিয়া এখন নিজের পড়াশোনার শেষ বর্ষে, সৌরভ এখন আরও দায়িত্বশীল, আরও পরিণত। প্রতিদিন তার একসঙ্গে নাস্তা করে, বই পড়ে, কথা বলে, সন্ধ্যাবেলায় এক কাপ চা নিয়ে ছাদে বসে রিয়া মাথা রাখে সৌরভের কাঁধে আর বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাকে কোনো লুকিয়ে রাখা যায় না। এই গল্পের চরিত্ররা ছিল বাস্তবের মতো, ভুল করে ভালোবাসে। আবার সৌদরায় রিয়া একজন প্রাপ্তবয়স্ক নারী, তার ভালোবাসা বুঝেছে নিজের হৃদয় দিয়ে, নট সমাজের ভয় দিয়ে।
সৌরভও একাকিত্ব থেকে নিজের আবেগের দায়িত্ব নিতে পেরেছে। আর মা যিনি নিজের অতীত থেকে উঠে এসে মেয়েকে নিজের মতো বাঁচতে দিয়েছেন, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তাতে থাকে সম্মান, সম্মতি ও বোঝাপড়া। সম্পর্কের ভিত্তি কেবল আকর্ষণ নয়, সত্যিকারের বন্ধন গড়ে ওঠে বিশ্বাসে, গ্রহণযোগ্যতায় ও দায়িত্বে। সমাজকে বদলাতে হলে আগে নিজের চোখ বদলাতে হয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।